সংগঠন সংগঠন মারামারি হয়, কিন্তু আমাদের লেভেলে গায়ে হাত দিত না। কিন্তু নিষ্ঠুর নারকীয়তার যে দৃশ্য আমরা দেখেছি সেটা ভাষায় বর্ণনা করার মতো। এখানে তৎকালীন যে জোট, 4 দলীয় জোটের যে সরকার ছিল বটে, এখানে কিছু কথাও এসছে। আমি সব মিলিয়ে বলতে চাই, ওই দিন কিন্তু শেষ দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন পদত্যাগ করার জন্য, ক্যাবিনেট সহ ক্যাবিনেটের মতামত দিয়ে মিটিং করে। 4 দলীয় জোটের অন্তর্ভুক্ত যারা মন্ত্রী, সবাইকে নিয়েই তো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এটা এমন দেশ, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, গঠনের 1 সপ্তাহ আগে থেকে প্রশাসন আর কাজ করে না, সরকারের কথায় আর কাজ করে না। তখন আমরা নিজের চোখেই এটা দেখেছি অনেক ঘটনা। একজন ক্যাবিনেট মন্ত্রী নির্দেশ দিচ্ছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এরকম, তারা মনে করছে সামনে কারা ক্ষমতায় আসবে, আমার চাকরি থাকবে কি থাকবে না, এই আশঙ্কায় আইন শৃঙ্খলা প্রয়োগ করার জন্য তাদের যে অথরিটি, কর্তৃত্ব, সেই কর্তৃত্ব তারা প্রয়োগ করতে চায় না। আর ওই দিন হচ্ছে শেষ দিন সরকারের, আরো তো খারাপ অবস্থা। এদিকে 14 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয়, তাদের যে তাণ্ডব, রক্তাক্ত তাণ্ডব সর্বত্রই। এবং আপনাদের হয়তো মনে আছে, মনে করিয়ে দিই, বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দলের তখন সভাপতির নাম লালটু, শাহাবুদ্দিন লালটু। ও তার দেশের বাড়ি থেকে ঢাকায় আসছে, রাস্তার মধ্যে পেয়ে গেছে 14 দলীয় তাদের কর্মীরা। এমন বেদন প্রহার করেছে আমাদের সময়, আমরা যখন ছাত্র রাজনীতি করি, ধরুন সেই 80-র দশকে, আমরা যারা কেন্দ্রীয় ছাত্র নেতৃত্বে ছিলাম, সভাপতি, সেক্রেটারি, এরকম অবস্থায়, বা ইউনিভার্সিটির ভিপি হিসেবে নেতৃত্ব যখন আমরা দেই, সংগঠন মারামারি হয়, কিন্তু আমাদের লেভেলে গায়ে হাত দিত না। কিন্তু এটা শেখ হাসিনা এবং তার ছাত্রলীগ চালু করেছে, মারো ওদেরকে, সে যেই হোক না কেন। লালটু ছাত্র দলের প্রেসিডেন্ট, তাকে এমন ভয়াবহ ভাবে তাকে আঘাত করেছে, মাথার মধ্যে ইট দিয়ে ঠেকেছে, যে উপরে ফেলে দিয়েছে। তারপর যাই হোক, কোন রকমে ওখান থেকে কোনো একজন সহৃদয় ব্যক্তি তুলে নিয়ে একটি হাসপাতালে কোন রকম একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে সে ঢাকায় এসে পৌঁছায়, এবং প্রায় 1.5-2 মাস হাসপাতালে থাকে। এই ঘটনা আমরা তখন শুনছি। আমাদের তখন মিটিং হচ্ছে পল্টন অফিসের সামনে, কি হবে, কি ঘটনা আমরা কিছু বুঝতে পারছি না। এমন সময় পদত্যাগ পত্র দিয়ে প্রধানমন্ত্রী আসলেন আমাদের এখানে, এবং এরই মধ্যে তখন 3টা-3:30 হবে, জামাত ইসলামের মিটিং শুরু হয়ে গেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে। আমরা ঘটনা শুনছি, টিয়ার গ্যাসের শব্দ শুনছি, বোমাবাজির শব্দ শুনছি, এমন একটা অবস্থা।